কামরুল ইসলাম মামুন এবং সামিনা লুৎফা, এই দুজনের কথা আমরা আলাদা করে বলতে পারি যে সামিনা লুৎফা তার ফেসবুক স্ট্যাটাসে পরিষ্কার করে তিনি সমকামিতার সমর্থন এর কথা তিনি ব্যক্ত করেছেন। সত্যি বলতে আমাদের কোমলমতি শিশুরা তারা স্কুলে মাদ্রাসায় কি বই পড়বে, এই পাঠ্যপুস্তক সংস্কার এবং পরিমার্জন করবার জন্য যে কমিটি করা হয়েছে, সেই কমিটির আসলে কোনো সিদ্ধান্ত এখন আমাদের কাছে আসেনি, যেটার কারণে ওই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হবে। বিতর্কটা হলো যে এই কমিটিতে চিহ্নিত ইসলাম বিদ্বেষীরা রয়েছে, বরং আমি আরো ভালোভাবে বলতে পারি ইসলাম বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী, সকল ধর্মের প্রতি বিদ্বেষ লালন করে এই টাইপের মানুষজন এবং ধর্ম সম্পর্কে মিনিমাম জ্ঞান তো নেই বরং বিদ্বেষ আছে, এরকম মানুষজন এই কমিটিতে আছে। বিশেষ করে অধ্যাপক কামরুল ইসলাম মামুন এবং সামিনা লুৎফা, এই দুজনের কথা আমরা আলাদা করে বলতে পারি যে সামিনা লুৎফা তার ফেসবুক স্ট্যাটাসে পরিষ্কার করে তিনি সমকামিতার সমর্থন এর কথা তিনি ব্যক্ত করেছেন। তো একজন মানুষ তিনি যখন এদেশের প্রচলিত আইন, সংবিধান, এদেশের সকল ধর্মের মানুষের মূল্যবোধের বিরুদ্ধে যা দাঁড়িয়ে যায়, এরকম মানুষ কখনো এদেশের মানুষের সন্তানরা কি পড়বে সেটা ঠিক করে দেওয়ার জন্য কখনো অথরাইজ ব্যক্তি হতে পারে না। এটা কোনো যুক্তি দিয়ে হতে পারে না, এটা হলো চাপিয়ে দেওয়া। এবং সেই সাথে কামরুল ইসলাম মামুন এই ভদ্রলোকের নানা সময় ধর্মবিদ্বেষী নানা উক্তির কারণে সোশ্যাল মিডিয়াতে সমালোচনা হয়েছে, মানুষ বিক্ষুব্ধ। এরকম একজন মানুষকে কেন দিতে হবে? দেশে মানুষের তো অভাব পড়ে নাই আলহামদুলিল্লাহ। অতএব এই জায়গাটা থেকে মূলত ওলামা ইকরাম বিক্ষুব্ধ। গতকালকেও মানববন্ধন বোধহয় হয়েছে, ওলামা ইকরাম বিভিন্নভাবে কথা বলছেন যে পাঠ্যপুস্তক সংস্কার পরিমার্জন কমিটিতে এ ধরনের চিহ্নিত ইসলাম বিদ্বেষের যদি কোনো অবস্থাতে থাকতে না পারে তাদের জন্য অপসারণ করা হয়। সেই জন্য ওলামা ইকরাম দাবি তুলছেন এবং দাবিটা খুবই যৌক্তিক দাবি। বিশেষ করে যে ছাত্র জনতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে, যার পিছনে দেশের সর্বস্তরের সাধারণ মানুষদের, ধার্মিক মানুষদের বিরাট অবদান আছে। বিশেষ করে চিটাং রোডে বসে আমরা কথা বলছি, এই যাত্রাবাড়ি সহ এই সাইডটাতে মাদ্রাসার ছাত্ররা যদি রাস্তায় নেমে না আসতো তাহলে হয়তো বা আজ যে পরিবেশ আমরা পেয়েছি এটা পাওয়াটা কঠিন হয়ে যেত। এর বাইরে শখানেকের মতো মাদ্রাসার ছাত্রের জীবন দিতে হয়েছে, 14 জন হাফেজকে জীবন দিতে হয়েছে। এত কিছুর পরও ধর্মবিদ্বেষীরা ঠিক করে দিবে আমাদের পাঠ্যপুস্তক বাচ্চারা কি পড়বে না পড়বে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এজন্য কামরুল ইসলাম মামুন এবং সামিনা লুৎফা এরা এমন কোনো ব্যক্তি না যে এরা পাঠ্যপুস্তক বিষয়ে এমন বিশেষজ্ঞ যে এদের ছাড়া কোনো বাংলাদেশে বিকল্প নাই। অতএব এদেরকে সরিয়ে সেখানে উপযুক্ত ব্যক্তি বসানোর জন্য ওলামা ইকরাম দাবি তুলছেন, খুবই যৌক্তিক দাবি, যে কেন বিতর্কিত মানুষ থাকতে হবে এবং সে দায় কেন সরকারকে নিতে হবে। আমার মনে হয় যে সংশ্লিষ্ট মহল খুব দ্রুতই এই বিষয়ে বিবেচনা করবে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার সমকামিতাকে প্রমোট করছে বলে অনেকে বলছেন, এ বিষয়ে যদি কিছু বলতেন। সরকার সমকামিতাকে প্রমোট করছে কিনা এটা বলতে পারবো না, কারণ সরকারের দায়িত্বশীল কোনো ব্যক্তিবর্গ এরকম কোনো কাজ করেছেন বলে আমি জানি না। তবে এটা ঠিক যে যারাই যখন ক্ষমতায় আসে তাদের ঘাড়ের উপর আমাদের দেশে থাকা কিছু বিদেশি এনজিওগুলো তাদের ঘাড়ের উপরে ভর করে আমাদের সমাজে নানা নষ্টামি ঢুকানোর চেষ্টা করে। শত শত কোটি, হাজার হাজার কোটি টাকার ফান্ড এদেশে আসে এই সমস্ত অপসংস্কৃতি, এদেশের সকল ধর্মের মানুষের মূল্যবোধ পরিপন্থী বিষয় এদেশে মানুষকে পুশ করাবার জন্য। মালয়েশিয়ানরা এক্ষেত্রে দারুণভাবে প্রতিহত করেছে এটাকে। আপনারা জানেন যে মালয়েশিয়াতে যদি সমকামিতা অপরাধ কেউ করে, এটা তো পরের কথা, সমকামিতার যে সিম্বল আছে 6 রঙের রংধনু, এইটা যদি কেউ ধারণ করে গড়িতে, পোশাকে, আশাকে বিভিন্নভাবে, তাহলে তার কয়েক বছর জন্য সশ্রম কারাদণ্ডের আইন আছে। এইরকম কড়াকড়িভাবে তারা এটাকে প্রতিহত করে দিয়েছে আলহামদুলিল্লাহ। তো আমাদের দেশে মানুষকে সজাগ থাকতে হবে, আমরা কোনোভাবেই এই জিনিসটাকে আমরা সহ্য করব না। এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। অনেকে মনে করেন যে ভাই জেনা ব্যভিচার কত মানুষিত করতেছে, তো কেউ যদি সমকামিতা করে তো এটা তার ব্যাপার। বিষয়টা হলো যে জেনা ব্যভিচার যে করে সে নিজেও জানে এটা পাপ, অপরাধ, তার ভিতরে অপরাধ বোধ আছে। অপরাধ বোধ নিয়ে অপরাধ করা আর একটা জিনিসকে রাইট বা অধিকার মনে করে অপরাধ করা, দুইটার ভিতরে আসমান জমিন পার্থক্য। একটা অন্যায়কে যদি কেউ নিজের অধিকার মনে করে সে মুসলমানই থাকে না, আর একটা অন্যায়কে যদি কেউ অন্যায় মনে করে তাহলে আশা করা যায় আল্লাহ তাআলার কাছ থেকে সে মাপ পেতেও পারে। দুইটা আসমান জমিন পার্থক্য। বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বকে স্বীকার করে আপনি এখানে কোনো অপরাধ করেছেন, আপনার বিচার হতে পারে, কিন্তু আপনি বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বকেই স্বীকার করছেন, বিষয়টা খুব ভয়াবহ। তো সমকামিতাকে যারা
রাইট হিসেবে প্রতিষ্ঠা করার অপচেষ্টা লিপ্ত। তারা যখনই এদেশে যখন কোনো সরকার আসে সেখানে তারা অ্যাগ্রেসিভলি সেটাকে পুশ করার চেষ্টা করছে। এদেশে অনেকগুলো এনজিও, বড় বড় এনজিও আছে যারা এখন রাগ ঢাক না করে খুল্লুম খোলা আমাদের দেশের প্রচলিত আইন বিরোধী, সকল ধর্মের দেশের মানুষের মূল্যবোধ বিরোধী এই মানে কুকর্মকে, এই নোংরামিকে তারা রাইট হিসাবে দাঁড় করিয়ে এটাকে এস্টাবলিশ করার চেষ্টা লিপ্ত। ওই যে বিদেশিদের কাছ থেকে টাকা পাওয়া টাকাকে তারা হালাল করার জন্য আপনার আমার সন্তানকে ধ্বংস করা, এই নীল নকশা বাস্তবায়ন করছে। প্রত্যেকটা মানুষকে সজাগ থাকতে হবে। সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে এবং আমরা বলতে চাই আপনাদেরকে যে আপনাদের উপরে বিদেশিদের চাপ থাকুক এবং তাদের এই দেশীয় দালালদের চাপ থাকুক। জনগণের পালস, তাদের চিন্তা চেতনা, তাদের মূল্যবোধ বিরোধী কোনো কিছু চাপিয়ে দিতে চাইলে সেটাকে জনগণ খুব ভালোভাবে প্রতিহত করবে ইনশাআল্লাহ। এবং একজন মুসলমানও বেঁচে থাকতে এই অন্যায়কে দেশে এস্টাবলিশ করতে দিবে না ইনশাআল্লাহ। এরপর আমাদের সবাইকে সজাগ থাকতে হবে এবং সরকারের সংশ্লিষ্ট মহলকে আমরা উদাত্ত আহ্বান রাখতে চাই যে তারা বিশেষভাবে সতর্ক থাকবেন যে কোনো অপসংস্কৃতি আমাদের সংস্কৃতির মধ্যে যেন পুশ করার চেষ্টা করা না হয়। রাজনৈতিক সরকারগুলোর জনগণের কাছে জবাবদিহিতা থাকে, সেজন্য তখন এনজিওগুলো এত অ্যাগ্রেসিভলি কাজ করার সুযোগ পায় না। অরাজনৈতিক সরকার যখন ক্ষমতায় থাকে তখন এদের যেহেতু জনগণের কাছে জবাবদিহিতা নাই, এদেরকে বিভিন্নভাবে ম্যানেজ করে সেখানে এই সমস্ত অখাদ্য কুখাদ্য ঢুকানো হয়। খুবই গর্হিত একটা বিষয়। বিদায় এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ সবাই যার যার জায়গা থেকে সতর্ক থাকবো। আমরা জানি প্রতিটা বাবা মাকে তার সন্তানের ব্যাপারে জবাবদিহি করতে হবে। আমি বিয়ে করেছি এক বিধবা নারীকে, তার 2টি সন্তান আছে, এদের ব্যাপারে কি আমার কোনো জবাবদিহিতা আছে কিনা? কোনো ব্যক্তি যদি কোনো নারীকে বিয়ে করেন যার আগের ঘরের সন্তান আছে অন্য স্বামীর, তো সেই সন্তানগুলো আসলে পরে যিনি এই ভদ্র মহিলার স্বামী হয়েছেন, দ্বিতীয় স্বামী, তার দায় দায়িত্বের মধ্যে পড়ে না। এবং এই ভদ্রলোক মারা গেলে তার সম্পদের ভাগও এই বাচ্চারা পাবে না, কারণ এরা তার বাবা না আসলে। এবং এই ভদ্রলোকের সাথে তাদের ব্লাডের কোনো সম্পর্ক নাই। তবে স্ত্রীর আগের ঘরের সন্তান হিসেবে স্ত্রীর প্রতি ভালোবাসা থেকে, তার প্রতি দায়বদ্ধতা থেকে স্ত্রীর সন্তানদের প্রতিও এক ধরনের আন্তরিকতা, এক ধরনের ভালোবাসা এবং দায়িত্ব তার উপরে, নৈতিক দায়িত্ব তার উপরে চলে আসে। কিন্তু শরিয়ত তাদের ভরণ পোষণ দেওয়া, সম্পদের ভাগ দেওয়া, এগুলো দিতে তাকে বাধ্য করে না। তবে ওই ভদ্রমহিলা যিনি, যেহেতু তার গর্ভে ধারণ করা সন্তান, এই জন্য মা হিসাবে তার ওই সন্তানদের প্রতি সাধ্য অনুযায়ী ভালোবাসা দেওয়া কর্তব্য আছে। যেহেতু মহিলা মানুষ, ভরণ পোষণের দায় দায়িত্ব তার উপর নাই, কিন্তু স্নেহ মমতা দেওয়া, ভালোবাসা দেওয়া, খোঁজ খবর নেওয়া, রক্ত সম্পর্কীয়, রক্তের সবচেয়ে কাছাকাছি আত্মীয় হওয়ার কারণে তাদের প্রতি তাদের কল্যাণ কামনা করা, তাদের সাথে কানেক্টেড থাকা, এটা ভদ্রমহিলার দায়িত্বের মধ্যে পড়ে এবং বাচ্চাদেরও দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু এই ভদ্রলোক যিনি আছেন তার সাথে যদি রক্তের কোনো সম্পর্ক নাই, আগের ঘরের অন্য কোনো ভদ্রলোকের সন্তান তারা, অতএব তার উপরে এই দায়িত্বটা এইভাবে বর্তায় না। আমি সরকারি তোলারাম কলেজ নারায়ণগঞ্জ ফিলোসফিতে মাস্টার্স করি, পাশাপাশি একটি চাকরি করি কোম্পানিতে। আমি চাই প্রতি শুক্রবার সারাদিন আমার মেধা ও শ্রম দিয়ে আসন্না ফাউন্ডেশনের সাথে সংযুক্ত থাকতে। এই বিষয়ে আপনার পরামর্শ কামনা করছি, অথবা প্রতি শুক্রবার ইসলামিক কাজে নিয়োজিত থাকতে চাই। আসন্না ফাউন্ডেশন যদি শুক্রবারে অফিসিয়াল কাজ কাম বন্ধ থাকে, এই জন্য শুক্রবার আপনি সেখানে গিয়ে আসলে কোনো কিছু করতে পারবেন না। তবে আমাদের এখন বন্যা দুর্গত এলাকাগুলোতে ত্রাণ পরবর্তী বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম চলছে। সেখানে আপনি যদি যান, সেখানে তত্ত্বগত যাচাই বাছাইয়ের কাজ করতে পারেন। তো একদিনে যাওয়া আসাতে আপনার পোষাবে কিনা সেটা একটা ব্যাপার। আর এর বাইরে নিজে যেখানে আছেন সেখানে ইসলামী জ্ঞান অর্জন করতে পারেন। আপনার মহল্লাতে, এলাকাতে অন্যদেরকে ইসলামের প্রতি দাওয়াত দিতে পারেন, কোনো অভাবী মানুষের কষ্ট দূর করতে পারেন। আপনি যে কোনো কল্যাণ কাজে নিজেকে শামিল রাখতে পারেন। এরপর একটা লম্বা চিঠি দেখছি একটা ফাউন্ডেশন থেকে, প্রোগ্রামের জন্য বলেছেন আসন্না ফাউন্ডেশনে যেতে হবে আমার যে কোনো প্রোগ্রাম করে। এখানে আসলে কোনো কথা উপস্থাপন করে কোনো লাভ নাই। আমাদের প্রথম কথা হলো আমরা কোনো মাহফিলের দাওয়াত নেই না। সকল মাহফিল একেবারে শুরুতেই বা আমরা কোনো মাহফিলে যাচ্ছি না। মাহফিল ছাড়া কোনো কলেজ ইউনিভার্সিটিতে বা বিশেষ কোনো প্রোগ্রাম, বাচ্চাদের কোনো কিছু ইনডোর কোনো প্রোগ্রাম, এগুলো যদি হয় সেগুলো আসন্না ফাউন্ডেশনে অফিসিয়ালি সশরীরে হাজির হয়ে বা টেলিফোনে ওখানে যোগাযোগ করতে হবে। এই জন্য আমাকে ব্যক্তিগতভাবে এখানে বলে আসলে কোনো লাভ হবে না, কারণ এগুলো আমি মেনটেন করি না। স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকা কতটুকু শরীয়ত সম্মত? স্ত্রী তার স্বামীকে নাম ধরে ডাকেন, এটা কতটা শরীয়ত সম্মত? দেখুন, স্ত্রী স্বামীকে শ্রদ্ধা করতে হবে, কারণ সাধারণত স্বামী স্ত্রীর চাইতে বয়সে
বড় হয়ে থাকে, বয়সে যিনি বড় হন তাকে শ্রদ্ধা করার শিক্ষা দিয়েছে ইসলাম। পশ্চিমা সভ্যতা আমাদের অজান্তে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। পশ্চিমারা নাম ধরে ডাকে, এটা কোনো ব্যাপার না। ইভেন নাম ধরে ডাকার কালচারটা মিডিল ইস্টের মানুষদের মধ্যেও আছে। এখানে ইস্যুটা হলো যে সম্মান জানাতে হবে, সেটা আপনি পশ্চিমা হন, মধ্যপ্রাচ্যের হন, আর পূর্ব এশিয়ার হন, দক্ষিণ এশিয়ার হন, যে প্রান্তেরই মানুষ হন না কেন, ইসলামের নির্দেশ যদি জানতে চান তাহলে আপনার জন্য কমন নির্দেশ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইউআক্কির কাবীরানা ওয়ালাম ইয়ারহাম সগীরানা, যে ব্যক্তি আমাদের বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মত না, নবীজি বলেছেন। অতএব বড়দেরকে শ্রদ্ধা করতে হবে। স্বামী ফ্যামিলির কর্তা, তিনি অভিভাবক। ইসলামী শরিয়াতে পরিবারের মধ্যে একজনকে অভিভাবক নির্ধারণ করে। একটা ছোট্ট মুদি দোকান চালাইতে হলে একজন মালিক, একজন ম্যানেজার, একজন অধীনস্থ থাকতে হয়, একটা চেইন অফ কমান্ড থাকতে হয়। কিন্তু পশ্চিমা সভ্যতায় পরিবারে বলা হয় যে সবাই সমান, কারোর অধীনস্থ থাকার ব্যাপার সেপার নাই। এই জন্য স্বামী ইনকাম করে, বউ ইনকাম করে, বাসা ভাড়া দুজনে শেয়ার করে, বাজারঘাট যা করে শেয়ার করে। তাদের এই থিওরি বাস্তবায়ন করে তারা পারিবারিক জীবনে সুখী না আমাদের চাইতে, এটা ক্রিস্টাল ক্লিয়ার। আমি সব সময় বলি, আমরা মুসলমানরা, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের কথা বলছি, আমরা পশ্চিমাদের কাছ থেকে জ্ঞানে, বিজ্ঞানে, অবকাঠামোতে এবং অন্য অনেক দিক থেকে, গবেষণায়, টেকনোলজিতে আমরা তাদের চাইতে 1000 বছর যদি পিছিয়ে থাকি, তারা পারিবারিক ব্যবস্থাপনা আমাদের চাইতে 2000 বছর পিছিয়ে আছে। আমরা এই সমাজের স্বামী স্ত্রীর মধ্যকার যে সুখ বা শান্তি, বিশ্বাস, ট্রাস্ট, ভালোবাসা দেখি, এটা ওরা স্বপ্নেও ভাবে না। অতএব ওদের ওই থিওরি এখানে আমদানি করার কোনো প্রয়োজন নেই। একজন মুসলিম, তিনি নারী হোক আর পুরুষ হোক, ইসলামের এই নির্দেশটা মেনে চলবেন যে বড়কে শ্রদ্ধা করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে। এখন ডাকাডাকির ক্ষেত্রে কোনটা শ্রদ্ধা আর কোনটা অশ্রদ্ধা, এটা নির্ভর করে ওরফের উপরে, অর্থাৎ পরিবেশ, পরিস্থিতি এবং প্রচলনের উপরে। কোন দেশের গালি, কোন দেশের বুলি। একটা জিনিস এক এলাকায় গালি হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু একই জিনিস অন্য এলাকায় সাধারণ বুলি। এখন ওই সাধারণ বুলি মনে করে যে এলাকায় এটাকে গালি মনে করা হয়, ওই এলাকায় যদি এটা বলা হয় তাহলে ন্যায় হবে না অন্যায় হবে? জেনে শুনে যদি করা হয় তাহলে অন্যায় হবে না? অন্যায় হবে। ঠিক একইভাবে কারোর প্রতি শ্রদ্ধা দেখানোর ব্যাপারটাতে এক এক অঞ্চলে এক একটা কালচার প্রতিষ্ঠিত এবং পরিচিত আছে, প্রচলিত আছে। আমি প্রায় সময় বলি যে ফিলিপাইনিরা, তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, যেহেতু আমি ফিলিপাইনিদের সাথে কাজ করেছি একটা সময়, অনেক দেশের সাথে কাজ করে, ফিলিপাইনিদেরটা নজরে পড়ছে আর কি, যে তাদের একটা মানে একটা বিশেষ আচরণ আছে যেটা ভিন্ন মনে হলো। সেটা হলো যে আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে তুমি খেয়েছো কিনা, যদি জিজ্ঞাসা করেন তুমি খাইছো, তো সাধারণত আমরা বলি কি খাইছো, এটা জিজ্ঞেস করলে বলি হ্যাঁ খাইছি। ওদেরকে যদি জিজ্ঞেস করা হয় খাইছো কিনা, তখন তারা কি বলে? তারা এর আগে বলেছিলাম আমরা, তারা খাইছি এটার জবাবে বলে, বুঝতে পারছেন, চোখের উপর দিকে উঠায়, যেটাকে আমরা চোখ বড় করা বলি, যেটা আমাদের সমাজে বড় ধরনের দোষ। ওরা যদি বলে তুমি কি গিয়েছ, তো তারা এরকম করে, মানে হ্যাঁ গেছি। তারপর ইন্ডিয়ানদের কিছু মানুষ আছে, ইন্ডিয়ান, কেরালা, তামিল এসব এলাকায় দেখবেন যে তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন কোনো কিছু, তো তারা এরকম মাথা ডোলা আছে না? আমাদের দেশে মাথা ডোলে মানুষ বলবে কি কোনো সমস্যা? এটা প্রচলনের ব্যাপার, এক এক এলাকাতে এক একটা। আমাদের এই সমাজে যাদেরকে শ্রদ্ধা করা হয় তাদেরকে নাম ধরে ডাকা হয় না। যেমন বাবা, বড় ভাই, তাদেরকে নাম ধরে ডাকা হয়। অতএব স্বামী স্ত্রী একে অন্যকে ভালোবাসবেন, কিন্তু স্ত্রী তার স্বামী তার বয়সে বড় হওয়ার কারণে, নানা কারণে, অভিভাবক হওয়ার কারণে তার প্রতি শ্রদ্ধা রাখবেন। যেহেতু নাম ধরে ডাকার কালচার আমাদের সমাজে প্রচলিত নাই, এটা মধ্যপ্রাচ্য কিংবা পশ্চিমা দেশগুলো না, এখানকার প্রচলনটা হলো নাম ধরে ডাকলে মনে করা হয় তিনি সমপর্যায়ের অথবা ছোট। তাহলে স্বামীকে এই নাম ধরে ডাকাটা তুলনামূলক প্রকারান্তরে অসম্মান হিসাবে বিবেচিত হবে সাধারণ অবস্থায়। বাট এক্সেপশন থাকতে পারে, কোনো স্বামী স্ত্রীর মধ্যকার বোঝাপড়া এত বেশি যে তারা আসলে এটাকে দোষে মনে করছে না, শ্রদ্ধার যায় কোনো কমতি নাই। এক্সেপশন থাকতে পারে, বিশেষ করে যারা তারা যখন সমপর্যায়ের হবে বা আগে থেকে পরিচিত এভাবে বলে আসছে,
কিন্তু তারপরেও চেষ্টা করা উচিত শ্রদ্ধা প্রদর্শন হয় সেরকম কথা বা উক্তি করার মাধ্যমে, সেরকম মুক্তি বা আপনার আচরণ করা। আমাদের সমাজে এই সমস্ত কথা বললে আজকাল মানুষ মনে করে সেকেলে সেকেলে। অতি আধুনিক হতে গিয়ে আমরা যে একেবারে শেষ হয়ে যাচ্ছে, আমাদের পারিবারিক জীবনটা যে ভেঙে খান খান হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না। এই জন্য স্ত্রী তার স্বামীর নাম ধরে ডাকলে সেটা হারাম হয়ে যাবে না, কিন্তু তাচ্ছিল্য করার উদ্দেশ্যে আরে কেন তাকে বড় মনে করতে হবে, সম্মান তাকে সম্মান জানানো তো কি আছে, এই টাইপের মানসিকতা নিয়ে যদি করে তাহলে সেটা গুনাহের কারণ হতে পারে। বড় কোনো গুনাহ না হোক, ছোট গুনাহ অন্তত অবশ্যই হবে। এবং সেই সাথে শরিয়ার দৃষ্টিকোণ থেকে এ অঞ্চলে নাম ধরে যেহেতু ডাকাটা সম্মান প্রদর্শনের পরিপন্থী, অতএব স্বামী স্ত্রী স্বামীকে ডাকলে নাম ধরে না ডেকে অমুকের বাপ তমুকের বাপ বা অন্য কোনোভাবে ডাকার চেষ্টা করবেন। আর বিষয়টা যদি আমাদের সমাজে একটা সময় এটা নর্মাল হয়ে যায় যে নাম ধরে সবাই সবাইটা ডাকছে, এটা কোনো আয়েব না, তাহলে সেক্ষেত্রে আবার কোনো অসুবিধা নাই। এটা কোন সোসাইটিতে আসেন, কোন মিনিং হচ্ছে, সেটা হলো মূল বিষয়।